আসসালামু আলাইকুম। পৃথিবীতে মানে কোনো কিছু সহ্য করার মতো একটু মানে যেটাকে বলে গন্ডারের চামড়া টাইপ আর কি। তো আমারটা হচ্ছে আসলে গন্ডারের চামড়া টাইপেরই। আমার আসলে চামড়াতে অনেক বেশি অ্যালার্জি, তারপরেও আমি মনে করি আমারটা গন্ডারের চামড়ার মতোই। মানে কি বলবো, আমি আসলে কারোর সাথে কখনো রাগ করে থাকতে পারি না। প্রথমত হলো রাগ করে থাকতে পারি না এই কারণেই, মানে রেগে থাকা, তারপরে হচ্ছে মানুষের সাথে কথা না বলে থাকা, এটা হচ্ছে প্রথমত হচ্ছে গুনাহ। এটা না অনেক চরম একটা গুনাহ আর কি। মানে রেগে রাগটা নিয়ে বসে থাকা সেরকম, এগুলো আমি আসলে কোনো দিনও পাই না। এটার জন্য আমাকে আসলে দুনিয়াতে অনেকে বেহায়া বলে, অনেক মানে অনেক শুনেছি বেহায়া টাইপ, অনেক কিছু শুনেছি। এগুলো আমি আসলে গায়ে মাখি না, কারণ সবার আগে সব কিছুর আগে সব কিছুর আগে প্রথম বিচারক হচ্ছে আসলে আল্লাহ। আল্লাহই ভালো বুঝবে আমি কেমন। যাই হোক, এই পৃথিবীতে সেরকম বলতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমার মামা আমাকে মানে বকা দেওয়ার পরেও আমার আপনি কিন্তু রেগে থাকতো, আপনি মামার সাথে কথা বলতো না, মামা ভাত খেতে ডাকলে যেত না। কিন্তু আমার মামা ডাকার সাথে সাথে আমি আবার ভাত খেতে যেতাম। আমি আবার মানে আমি ভুলে যেতাম, আমি বলতাম কি থাক, বকা দিয়েছে দিয়েছে, এটা কোনো ব্যাপার না। সেরকম আর কি, আমি আসলে ওই প্রকৃতিরই। যাই হোক, এটা জানি না এটা আমার ভালো গুণ নাকি খারাপ গুণ, এটা হচ্ছে আল্লাহই ভালো জানে। পৃথিবীতে সবার আগে হচ্ছে আমার দরকার হচ্ছে আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হলেই মানে আমি আল্লাহ খুশি হলেই হয়েছে, সেরকম টাইপের করেই ভাবি। যাই হোক, তারপরে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু কলিজা ভুনা করে ফেলেছি। কলিজা ভুনাটা এটা হচ্ছে ঈদের দিন করেছিলাম আর কি। আমি ঈদের দিনেই করে ফেলেছি, একদম রাখিনি যেন ঈদের দিন সবাই সবাই মিলে খেয়ে ফেলতে পারি আর কি। আমার মানে কলিজা ভুনাটাও আসলে অনেক বেশি মজা হয়েছিল। টেবিলে সবাই যারা যারা খেয়েছিল সবাই বলেছে যে খুবই মজা হয়েছে। আর হচ্ছে মানে কোরবানির মাংসের পরে ইচ্ছে করে কিন্তু একটু শুটকি টুটকি খেতে। তো আমি কি করেছি, এগুলো হচ্ছে দেশি আলুগুলো আমি খালাকে বলেছি, সন্ধ্যায় খালা এসেছিল কদিন, তো খালাকে বলেছি এগুলো আমাকে ছিলে দাও, আমি রাতে বসিয়ে দিব আর কি। রাতে ভাত খেতে একটু দেরি হয়েছিল, তখন আমি এগুলো খাওয়ার আগেই রান্না করে রেখে দিয়েছি। এই আলুটাও খুবই মজা হয়েছে, কিন্তু এই আলুগুলো কিন্তু আমি মাঝে মধ্যে খোসাসহ রান্না করে ফেলি, ভালো করে ধুয়ে খোসাসহ রান্না করা যায়। কিন্তু এটা আমার ভাইয়েরও খুবই পছন্দ, এই আলুগুলো শুটকি দিয়ে আর কি। তো শুটকি দিয়ে রান্না করেছি আমরা, এটা এত বেশি মজা করে খেয়েছি। আমরা কিন্তু শুটকির সাথে মাংস খাই, এটা একমাত্র চিটংয়ের মানুষরাই বুঝবে, আর কেউ বুঝবে না। শুটকির সাথে যে মাংস, কালো মাংস, কী যে মজা। তো কালো মাংস এখনও চিটং থেকে আসেনি। কালো মাংস সবসময় আমার জাহেদ মামা, তারপর মামিরাই মামি করে দেয়, মামা কুরিয়ার করে আর কি। এবার কুরিয়ার করতে আমি মানা করেছি, আমি বলেছি যে আমার ভাই আসলে ভাইয়ের দিয়ে দেওয়ার জন্য। এই তো শুটকি কালো